প্রশাসন তাদের পক্ষে কাজ করবে এখানে, যে প্রশাসন ক্ষমতায় যে দল আসলে প্রশাসনকে সেফ এক্সিট দেবে? এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যদি থাকতো তাহলে তারা জেনেই নিত যে হাসিনা না থাকলে তাদের পিঠ বাঁচানো কঠিন হবে, রক্ষা পাওয়া কঠিন হবে। সই সালামতে ঘুষ, দুর্নীতি, অনাচার, অনিয়ম করার পরেও সেই সরকার স্বৈরাচার তাদেরকে রক্ষা করেছে। কিন্তু গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় স্বৈরতন্ত্র তো নাই, তারা কিন্তু এখনো আছে। সেই চাকরিজীবীরা যেমন ৭১ মুক্তিযুদ্ধের পরে নতুন তো সবাই এসে যে প্রশাসনে সব বসে গেছিল বা নতুন নতুন মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করছে এমন তো না। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারা সরাসরি পাকিস্তানিদের সঙ্গে ছিল তারা বাইরে, মুক্তিযুদ্ধের সংস্পর্শে ছিল, তারা কিন্তু পাকিস্তান আমলেও চাকরি করছিল, পরবর্তী সময় তারা ছিল। অর্থাৎ রাতারাতি সবকিছু পরিবর্তন হয় বিপ্লবের মধ্য দিয়ে, সেটাও ৭১ সালে আমরা লক্ষ্য করি নাই। আর এটা তো গণঅভ্যুত্থান, এটা বিপ্লব আমি ঠিক ওই অর্থে বলবো না, গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের মন মানসিকতা যে অবস্থা ছিল, এখন হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষ ভালো চায় না এটা বলা ঠিক হবে না। ওই মানুষটাই হয়তো ভালো অবস্থায় ভালো দায়িত্বটা পালন করতে পারে, যে প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, এমনকি সেনাবাহিনীতে আছে। তার উপরে নিয়ন্ত্রিত সে হচ্ছে কিনা, অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি সিটে ফোটাও থাকে তাহলে ওই ব্যবস্থা থেকে এই ব্যবস্থার অনেক পরিবর্তিত হয়েছে। আর কিছু মানুষ তো আছে বোধগম্য, যেমন কিছু মানুষ একের অন্ধের মতো তার দলকে অনুসরণ করে, মার্কাকে অনুসরণ করে, নেতৃত্বকে অনুসরণ করে। আর কিছু মানুষ তো আছে যারা নিজেদের মনে করে যে বেটারটা কোনটা, সে কিন্তু ওই জায়গাটায় গিয়ে ভোটটা দেয়। এমনকি আমার জানা আছে পরিবারের সব থেকে বৃদ্ধা মানুষটিও ভোট দেওয়ার পরে আমার তুমি কাকে ভোট দিলা, নানি বা দে, কেন তোর বলবো কেন? অর্থাৎ সে জানে তার পছন্দ অন্যের সঙ্গে সে শেয়ার করবে না। এই ধরনের মানুষের সংখ্যা কম না। তো সেই জন্য এই সমাজে এটা তো আপনি বাদ দিতে পারবেন না যে এখানে একমাত্র বাঙালি জাতি, বাঙালি মুসলমান, বাঙালি জাতি বললে ভুল হবে, হিন্দু আছে, বাঙালি মুসলমান এবং এই ইস্ট বেঙ্গলে এরা সশস্ত্র পন্থায় স্বাধীনতা অর্জন করেছে। বালুচ, পাঠান, কুরখা, যেটা মানে ভারত এবং পাকিস্তান, এরা কিন্তু আলোচনা টেবিলে স্বাধীনতা অর্জন করছে। এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোনো জাতি সশস্ত্র পন্থায় ইয়ে করে নাই। আমি এই জন্যই বলছি এই জাতিটা একটু ভিন্ন। গণতন্ত্রের প্রশ্নে তারা কখনো না কখনো উঠে দাঁড়ায়। আচ্ছা, আপনি তরুণদের কথা আপনি বলছিলেন যে ভোটার্স যারা কিনা অনেক সময় শেয়ার করে না, নিজেরা চিন্তা করে দেয় দলমত কার। ইনফ্যাক্ট ফ্যামিলি, আমরা আমরা নিজেরাও দেখেছি যে ফ্যামিলি মেম্বার্সরা দল করছে, কিন্তু সেই ফ্যামিলিতেই ফ্যামিলি মেম্বার্সরা দেখা যাচ্ছে যে বাবা বা মা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত, কিন্তু সন্তানরা অন্য দলে ভোট দিয়েছে। এবার আমরা জানি যে ৩ কোটি নতুন ভোটার আ আমরা পেতে যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে এই তরুণ ভোটাররা কোন দলকে বেশি ভোট দিতে এই পারে? আপনারা তরুণরাই কতটুকু পাবেন? এই কত গণ পার্সেন্ট? অভ্যুত্থানে নিয়ামক ভূমিকা পালন করেছে। অসংখ্য প্রায় ২,০০০-এর অধিক তারা শহীদ হয়েছে। হাজার হাজার তারা মানে আহত হয়ে এখনো বিছানায় আছে এবং কেউ চোখ, কেউ হাত, কেউ পা এরা হারিয়েছে। এই তরুণদের মধ্যে সংখ্যাটাই বেশি। অন্যরাও আহত এবং শহীদ হয়েছে। বিএনপি যে পরিসংখ্যানটা লিখিতভাবে নাম, পিতার নাম, বাসার ঠিকানা সহ পৌনে ৫,০০০ গত ১৬ বছরে এই বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ হয়েছে। তার বড় অংশটাই হচ্ছে তরুণ। তো স্বাভাবিক কারণে এই তরুণরা একটা নূতন বাংলাদেশ, সেই নূতন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ, এটাই তাদের অভিপ্রায়িত। যেটি আমি বিএনপির বাইরেও চিন্তা করি। বিএনপির বাইরেও এই যে তরুণরা, ওরাও নতুন বাংলাদেশ, ওরাও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ওরাও লড়াই জীবনটাতে দিয়েছে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক বাংলাদেশের জন্যে। একটা এমন একটা মুক্ত জীবনে, যেমন ৪৫ লাখ বেকার আমাদের তরুণ, শিক্ষিত তরুণ। আর এর বাইরে যে মানে শিক্ষিত অশিক্ষিত কত আছে তার কোনো লেখাজোখা নেই। দলের বাইরের তরুণদের কথা আপনি বলছেন। দলের বাইরের যে তরুণরা একটি দল করেছে, আমরা মাঝখানে দেখলাম যে আপনি বেশ কিছু মন্তব্য করলেন তাদের দলের অনেককে নিয়েই।
এবং সেক্ষেত্রে আপনাকে বোধহয় একটু দল থেকে বলা হয়েছিল একটু সতর্ক মন্তব্য করার জন্য। একটু কি বলবেন যে কোন প্রেক্ষাপটে ঠিক আপনি ওরকম মন্তব্য করেছেন? যেমন আম বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে চলে, রাজনীতি করে। এটা আমার কাছে ভালো মনে হয় না। যেমন আমি যে প্রসঙ্গটা তুলে তুলে কথা বলেছিলাম, যেটা নানানভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন বেলজিয়ামের রাষ্ট্রপতি কি জানেন? জানেন? আ রাষ্ট্র বেলজিয়ামের রাষ্ট্রপতির নাম জানতে চাইছেন? রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতিক। ও যেমন আমাদের রাষ্ট্রপতি। শাপলা, তাই আচ্ছা, তো? আচ্ছা। হুম, বেলজিয়ামের কাছে একটা শিশু প্রস্রাব করছে। আচ্ছা। এটা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। এটা টেলিভিশনে আমি দেখছি আসছে। কেন? এটা একটা মনোলিথিক ব্যাপার বলেন, যেভাবে আলোচনায় বলে যে একটা মানে বাড়ি আগুন ধরেই গেছে, সেটা কিছু শিশু হুম, প্রতীকী অর্থে প্রস্রাব করে সেটা সে বাঁচাইছে। মওলানা ভাসানী এ সম্বন্ধে অনেক মন্তব্য আছে। তা আমি তাদের সমালোচনা করছি ঘৃণ্যভাবে না। এবং তারপরে আমার কাছে মনে হচ্ছে ওই সমালোচনার পরে আমার এই তরুণ বন্ধুরা অনেক সংযত, অনেক ক্রিয়েটিভ, অনেক ভালো ভূমিকায় তারা আসছে। তারাই হচ্ছে আশার আলো। আমি নিজে অভিনন্দিত করছি যখন তারা দল গঠন করেছে। তারা যে সাহস দেখাইছে, এটা অভিনন্দিত করছি। কিন্তু তারা গত ১০ বছরের নিজেরা যে সমালোচনার মুখে, মুখে পড়েছে, কিন্তু আর্থিক আমার বা একটু কথা হচ্ছে যে রাজনৈতিক। বিএনপি তো এত বড় একটি দল। সে বিএনপি এবং আমি সেই শেষ দলের করে দিই, আপনি আমি এত বড় শেষ একজন করে দিই, নেতা। আমি শেষ করে আপনি দিই, আমি শেষ করে দিই। তারা ভালো করবে এবং ভালো পথে চলবে। তার জন্য কেউ যদি তাদের সমালোচনা করে, এটা তাদেরই পক্ষে যায়। কারণ আমি ছাত্র রাজনীতি করছি তো। আমি এটার আপনি সর্ববিরোধা। সমালোচনা করলে ওদের বড় করে দিয়েছেন এটা বলছেন। অবশ্যই। আমি মনে করি সংযত হওয়ার জন্যে, তাদের ঘুরে দাঁড়ানোর জন্যে, তাদের ভুলগুলো তাদেরকে আমি চিহ্নিত করি। আমাকে কেউ সমালোচনা করলে আমি কখনোই নেগেটিভলি নিই না। আমি তাকে পজিটিভলি আমি সমালোচনা করাচ্ছি না। সেই উপমা তার কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু সমালোচনা যে গ্রহণ করা এবং তো করার দল মধ্যে, দল পছন্দ করল না কেন তাহলে? না, না, দল কোনো পছন্দ করে নাই। এটা বলার কোনো কারণ নাই। আমাদের কোনো চিঠি দেয়নি। দল একটা প্রেস রিলিজ দিয়েছে। সতর্ক করা হলো। কি সতর্ক করা হয়েছে? এটা আসে নাই। তারপরে দল এটা করতে পারে। যেকোনো দলের যেকোনো সদস্য দলের ঊর্ধ্বে না। হুম, দলের হুম। নিয়ন্ত্রণের মধ্যেই তাকে থাকতে পারে। ব্যক্তি কিন্তু অনেক আপনার তো কিছু। বুঝতে হবে কি বিষয়ে আপনাকে সতর্ক করল। সেটা কি আপনি না, না, স্পষ্ট আমি আমি বুঝবো না কেন? আমার ৫০ বছর রাজনীতি জীবনে এই একবারই সতর্কতা করছে। আমি তাদের ধন্যবাদ জানাইছি। এখনো ধন্যবাদ জানাই। আমি মনে করি পরে যে দল যদি মনে করে কোনো ব্যাপারে, কোনো মন্তব্যই তারা সহজভাবে নিতে পারছে না, এটা করা উচিত না, বলতে পারে। না বলার কিছু নাই তো। তাহলে আপনার কি মনে হয় যে ঠিক ওভাবে সমালোচনা না করলেও হতো? আমি তো তাদেরকে পরে বলছি যে, "তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, সরি।" কিন্তু তার পরের দিনই বলছি।